বাটন ফোন থেকে ছবি তুলছেন, কিন্তু এখন সেই ছবিটা আপনার প্রয়োজন হইতেছে। ফেসবুকে পোস্ট করতে চাইতেছেন, কিন্তু ছবির কোয়ালিটি ভালো না, একবারে এইরকম নর্মাল। আপনি সেই নর্মাল ফটোটাকে ঠিক এইরকমভাবে 4K-তে এডিট করতে পারবেন। আমি আজকে আপনাদেরকে সেই কাজটা শিখিয়ে দিব। তো কাজটা শেখার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদের একটি অ্যাপস এর প্রয়োজন হবে, জিমিনি। তো আমরা সবাই সেটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিব। তো স্যাম্পলি আমরা এখন জিমিনির ভিতরে প্রবেশ করব। জিমিনির ভিতরে প্রবেশ করার পরে আপনার যেই নর্মাল ফটোটা আপনি 4K-তে এডিট করতে চাচ্ছেন সেই ফটোটা আপনি এখানে দিয়ে দিবেন। তো ফটোটা আপনি দেওয়ার জন্য নিচে প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন, এখান থেকে আপনার সেই ফটোটা সিলেক্ট করে দিবেন। তো আমার সেই ফটোটা সিলেক্ট করে দিলাম। এখন একটি প্রম্পট এর প্রয়োজন হবে, তো আমি প্রম্পটটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওইখান থেকে যদি আপনারা না নিতে পারেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা নক দিলে আমি আপনাদেরকে প্রম্পটটি দিয়ে দিব। তো এই প্রম্পটটি এইখানে দেওয়ার পরে আমরা নিচে এখানে একটা আইকন দেখতে পারবো, এই আইকনের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ সময় নেবে, তারপরেই আপনারা আসল রেজাল্টটা দেখতে পারবেন। তো ফ্রেন্ডস দেখেন আমার এই নর্মাল ফটোটাকে কীরকমভাবে জিমিনি আমাকে 4K-তে এডিট করে দিয়েছে। আমার আগের নর্মাল ফটোটা একটু দেখেন আপনারা, আর এখন বর্তমানের এটা নর্মাল ফটো, আর এটা কিন্তু বর্তমানে এডিট করা ফটো। তো ফ্রেন্ডস ফটোটি আপনারা কিভাবে গ্যালারিতে সেভ করবেন সেটিও আপনাদেরকে দেখিয়ে দিতেছি। ফটোর উপরে ক্লিক করার পরে নিচে এখানে একটি সেভ অপশন দেখতে পারবেন। তো এই সেভ অপশনের উপরে ক্লিক করলে কিন্তু ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।